বাংলা নাম খুব সহজেই তোমরা ইংরেজিতে কিভাবে লিখবে আজকের এই ভিডিওতে তোমরা সেটাই খুব সহজে শিখে নিতে পারবে। এই ধরনের ভিডিও আরও অনেক রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে সেই সব ভিডিওগুলো দেখতে পারো। প্রিয়া পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক। প্রথম যে বাংলা নামটি রয়েছে সেটা হলো শান্তি। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব? প্রথমে আছে বাংলা ব্যঞ্জন বর্ণে তালব্য এর ইংরেজি অক্ষর হলো SH। এরপর আছে আকার, আকারের ইংরেজি অক্ষর হলো A। এরপর দন্তনয়ের ইংরেজি শব্দ হচ্ছে N, আর তয়ের ইংরেজি শব্দ হলো T। আর হস্যিকার এটা হলো বাংলা স্বরবর্ণের I, এর ইংরেজি অক্ষর I, SHANTI, শান্তি। তো বাংলা নামগুলো এইভাবে আমরা খুব সহজেই ইংরেজিতে লিখতে পাচ্ছি। এরপরের নামটি হলো বন্দনা। তো এখানে এই বয়ের জন্য আমরা বিও ব্যবহার করতে পারি অথবা আমরা ভি ব্যবহার করতে পারি। তো বয়ের পরে দেখা একটা অ সাউন্ড আসছে ব, তো তার জন্য আমরা অয়ের জন্য আমরা ইংরেজি অক্ষর লিখি এ, BAND, এ লাস্টে আছে আকার, তার জন্য হচ্ছে এ, BANDANA, বন্দনা। পরের বাংলা নামটা হলো কাবিয়া। তো কয়ের ইংরেজি অক্ষর হলো কে, আকারের জন্য এ, আবারও আছে ব, বয়ের জন্য হবে বি বা ভি। এরপর হচ্ছে হস্যিকার, হস্যিকারের ইংরেজি অক্ষর হলো আই, অন্ত্যেষ্ঠের ইংরেজি অক্ষর হলো ওয়াই, আর আকারের জন্য এ, তো KAVIYA, কাভিয়া। তো এখানে দেখো তোমাদের সুবিধার জন্য বাংলা স্বরবর্ণের যে কার চিহ্নগুলো আছে, আকার, হস্যিকার, দীর্ঘিকার, তো সেগুলোর ইংরেজি অক্ষরগুলো আমি পাশে লিখে দিচ্ছি। এর ফলে এগুলো তোমরা দেখে খুব সহজেই তোমরা বাংলা নামগুলো ইংরেজিতে লিখতে পারবে এবং শিখতেও পারবে। তো চলো দেখে নেওয়া যাক। আকারের ইংরেজি হলো এ, হস্যিকারের ইংরেজি হলো আই, দীর্ঘিকারের ইংরেজি হলো ই, আর দীর্ঘিকার যদি শব্দের বা নামের শেষে থাকে তাহলে সেখানে কিন্তু উচ্চারণ হয় আই। এরপর হ্রস্বকার এর ইংরেজি শব্দ হলো ইউ, দীর্ঘৌকার এর ইংরেজি শব্দ হলো ও ও ও। এরপর রিকার এর ইংরেজি শব্দ হলো আর আই অথবা REE। এরপর একার, একারের ইংরেজি শব্দ হলো ই। এরপর ঐকারের ইংরেজি শব্দ হলো AI। এরপর ওকার, ওকারের ইংরেজি শব্দ হলো ও। পরেরটা হলো ঔকার, ঔকারের ইংরেজি শব্দ হলো AU অথবা AU অথবা OU। তো এই স্বরবর্ণের কার চিহ্নগুলি তোমরা যদি শিখে নাও তাহলে বাংলা নামের ক্ষেত্রে যে আকার, হস্যিকার, দীর্ঘিকার এগুলো যদি থাকে তখন তোমরা এগুলো দেখে খুব সহজেই লিখতে পারবে। এর পরের নামে চলে যাই। পরের নামটি হলো বাংলা নাম হলো হর্ষিত। তো হয়ের ইংরেজি অক্ষর হলো H, হয়ের পরে দেখা একটা অ সাউন্ড আসছে, তো এই অ সাউন্ডের জন্য আমরা ইংরেজি শব্দ লিখব HA। এরপরে রয়ের সাউন্ড আসছে, প্রথমে রয়ের সাউন্ড আসছে, তারপরে পেট কাটা মধ্যস্বয়ের সাউন্ড আসছে। তো রয়ের জন্য আমরা জানি আর, এরপর পেট কাটা মধ্যস্বয়ের জন্য SH, আর তয়ের ইংরেজি উচ্চারণ হলো T, HARSHIT, হর্ষিত। এরপরের বাংলা অক্ষরটা হলো জ্যোতি। তো বর্গের জয়ের ইংরেজি অক্ষর হলো জে, জফলার ওকার। তো জফলার ইংরেজি অক্ষর হলো ওয়াই, আর ওকারের ইংরেজি অক্ষর হলো YA, আর তয়ের ইংরেজি অক্ষর টি, আর হস্যিকারের ইংরেজি অক্ষর হলো আই, তাহলে JYATI, জ্যোতি। পরের বাংলা নামটা হলো ডাবু। এটা তো খুব সহজ। তো ডয়ের ইংরেজি অক্ষর হলো ডি, আকারের ইংরেজি অক্ষর এ, বয়ের ইংরেজি অক্ষর বি, আর হস্যকারের ইংরেজি অক্ষর ইউ, DABU, ডাবু। পরের বাংলা নামটি দেখা যাক। পরের বাংলা নামটা হলো সুনন্দা। তো দন্তস্বয়ের ইংরেজি অক্ষর হলো এস, হস্যকারের ইংরেজি অক্ষর হলো ইউ, SU, সু। এরপর হলো দন্তনয়ের ইংরেজি অক্ষর এন, দন্তনয়ের পরে দেখো একটা অ সাউন্ড আসছে সু ন, তো এই অ সাউন্ডের জন্য আমরা লিখব ANA। এরপর আবারও দন্তন্য আছে, তার জন্য এন হবে। এরপর দয়ের ইংরেজি অক্ষর হলো ডি, আর আকারের ইংরেজি অক্ষর হলো এ,
SUNANDA, সুনন্দা। পরের বাংলা নামটি দেখা যাক, সৌম্য। বাংলা ব্যঞ্জনবর্ণটি আছে দন্তেস্ব, তো দন্তেস্বের ইংরেজি অক্ষর হলো এস, ঔকারের ইংরেজি অক্ষর হচ্ছে AU অথবা OU, তো আমরা এখানে AU ব্যবহার করছি। সৌ, আর ময়ের ইংরেজি অক্ষর হলো M, আর জফলার ইংরেজি অক্ষর Y, আর পরে একটা অসাউন্ড আসছে তাই আমরা এটাকে শেষে বসিয়েছি, SAUMYA, সৌম্য। পরের বাংলা নামটি হলো রাজ্জন, তো রয়ের ইংরেজি অক্ষর হলো আর আকারের জন্য A, বর্গের জয়ের জন্য J, জফলার জন্য আমরা লিখব Y, জফলার জন্য আমরা লিখব Y, আর এরপরে একটা অসাউন্ড আসছে তার জন্য A হবে, আর লাস্টে আছে দন্তন্য, দন্তন্যের ইংরেজি উচ্চারণ হলো N, আর AJYAN, রাজ্জন। পরের বাংলা নামটা হলো পল্লবী, তো বাংলা নামের প্রথম ব্যঞ্জন বর্ণটি হলো প, পরের ইংরেজি অক্ষর হলো P, এরপর দেখো একটা অসাউন্ড আসছে তাই হলো A, এরপর আছে লয়, লয়, দুটো লয়ের জন্য হবে দুটো L, লয়ের উচ্চারণ ইংরেজিতে L এর মতো হয় তাই L, বয়ের উচ্চারণ B এর মতো, আর শেষে যেহেতু দীর্ঘই আছে তাই এখানে উচ্চারণটা হবে I, PALLBI, পল্লবী। এরপরের বাংলা নামটা হলো আদিত্য, তো এটার ইংরেজি বানান কী হবে সেটা দেখে নেওয়া যাক। আর ইংরেজি উচ্চারণ হয় এর মতো, এরপর দয়ের ইংরেজি উচ্চারণ D, হস্যিকার তার জন্য I, তয়ের জন্য T, জফলার জন্য YA, ADITYA, আদিত্য। পরের বাংলা নামটা হলো কল্পনা, কয়ের ইংরেজি উচ্চারণ হলো কে, এরপর একটা অসাউন্ড আসছে তাই এ হয়েছে, এরপর লয়ের ইংরেজি উচ্চারণ L, পয়ের ইংরেজি উচ্চারণ P, এরপর একটা আসছে অয়ের উচ্চারণ কল্প, তো তার জন্য আবারও এ হলো, দন্তের ন এর ইংরেজি উচ্চারণ হলো N, আকারের ইংরেজি উচ্চারণ হলো A, KALPANA, কল্পনা। এরপরের বাংলা নামটা হলো তানিয়া, তো এটারও ইংরেজি নামটা ইংরেজি বানানটা দেখে নেওয়া যাক। তয়ের ইংরেজি উচ্চারণ T, আকারের জন্য A, দন্তন্বয়ের জন্য N, হস্যিকারের জন্য I, অন্তস্তয়ের জন্য Y, আকারের জন্য A, TANIYA, তানিয়া। পরের বাংলা নামটা হলো ভাস্কর, তো ভয়ের ইংরেজি উচ্চারণ হলো BH, এরপর আকার আছে তার জন্য A, দন্তস্বয়ের উচ্চারণ S, কয়ের উচ্চারণ K, এরপর একটা অসাউন্ড আসছে ভাস্কর, তো তার জন্য এ হয়েছে, আর রয়ের ইংরেজি উচ্চারণ হলো R, BHASKAR, ভাস্কর। তো এইভাবে আমরা খুব সহজে বাংলার নামের ইংরেজিগুলো লিখতে পারছি। পরের নামটি দেখে নেওয়া যাক, সীমা, তো দন্তস্বয়ের জন্য ইংরেজি উচ্চারণ হলো S, দীর্ঘইকারের জন্য EE, যেহেতু দীর্ঘইকার নামের মধ্যিখানে আছে তাই এখানে হচ্ছে EE, এরপর ময়ের উচ্চারণ M, আকারের জন্য A, SEEMA, সীমা। পরের নামটা হলো শিবানী, তো তালবের সহিত ইংরেজি উচ্চারণ SH, হস্যিকারের জন্য I, বয়ের জন্য B, আকারের জন্য A, দন্তনয়ের জন্য N, হস্যিকারের জন্য I, SHICBA বা NI, নি, শিবানী। পরের বাংলা নামটা হলো সাগর, দন্তস্বয়ের জন্য উচ্চারণ হবে S, আকারের জন্য A, গয়ের জন্য ইংরেজি উচ্চারণ G, গয়ের পর আবারও একটা অসাউন্ড আসছে তার জন্য A, আর রয়ের জন্য উচ্চারণ হবে R, SAGAR, সাগর। পরের বাংলা নামটা দেখে নেওয়া যাক, মহেশ, তো ময়ের জন্য ইংরেজি উচ্চারণ হয় M, ময়ের পরে একটা অসাউন্ড আসছে ম, তাই এ হয়েছে, হয়ের ইংরেজি উচ্চারণ হলো H, একারের জন্য E, আর তালবেশ্বরের জন্য SH, MAHESH, মহেশ। পরের বাংলা নামটা হলো দয়াল, দয়ের ইংরেজি উচ্চারণ হলো D, অন্তস্তয়ের জন্য Y, আকারের জন্য A, লয়ের ইংরেজি উচ্চারণ হলো L, DYAL, দয়াল। পরের নামটা দেখে নেওয়া যাক, পরের বাংলা নামটা হলো মুকুল, তো ময়ের জন্য ইংরেজি উচ্চারণ হলো M, হস্যকারের জন্য U, কয়ের জন্য K,
আবারও হস্যকার আছে, তার জন্য আবারও ইউ হবে। এরপর লয়ের ইংরেজি সাউন্ড হলো এল, MUKUL, মুকুল। এইভাবেই আমরা বাংলার নামগুলো খুব সহজেই ইংরেজিতে বানান করে লিখতে পারলাম। তো আজকে এই কটা নামই থাকলো। এর পরবর্তী ভিডিওতে আমি আরও অনেকগুলো বাংলা নাম নিয়ে আসব এবং তার ইংরেজি বানানটাও খুব সহজেই এইভাবে করিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।